এখানে তো কোনো দলের স্লোগান হবে না, কি বলেন? দলের স্লোগান হবে? এখানে স্লোগান হবে কার? আরো জোরে বলা লাগবে, এখানে স্লোগান হবে কার? যেই নেতার নামে এখন আমরা স্লোগান দিচ্ছি, এরা হয়তো বিগত 17 বছর এবং তার আগেও কোনোদিন নেতা ছিল, আবার 5 বছর পরে নাও থাকতে সন্দেহ আছে নাকি এই ব্যাপারে? কিন্তু এখানে বসে আমরা যার নামে স্লোগান দিব, তিনি 17 বছর নয়, এই আসমান আর জমিন সৃষ্টি করার আগেও ছিলেন কি ছিলেন না? এখনো আছে না নাই? 5 বছর পরে পরিবর্তন হবে, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে, কিয়ামতের পরে পরিবর্তন হবে। তাহলে যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, কিয়ামতের পরেও থাকবেন, স্লোগান যদি দিতে হয়, গলা ফাটিয়ে যদি আওয়াজ দিতে হয়, তার নামে দিব তো ইনশাআল্লাহ। সবাই হাত দুইটা উপরের দিকে তুলে ধরি, লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? কারা কারা বেজার? 2 হাত তুলে দেখাইয়া দিই। মাশাআল্লাহ, কেউ বেজার না, 1-2 জন ছাড়া। আল্লাহ সবাইকে এখান থেকে খুশি হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। ম্যাজিক দেখছেন না রাস্তার মধ্যে? ম্যাজিক, ম্যাজিক যখন দেখায়, ম্যাজিক ম্যান যে থাকে মাঝে মাঝে শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলে, আপনারা সবাই মেহেরবানি করে হাতের বানগুলো ছেড়ে দেন, কারণ হাতের মধ্যে যদি বান থাকে তাহলে ম্যাজিক দেখানো সম্ভব হবে। ঠিক তদ্রূপ আপনাদের যাদের জবানগুলো বন্ধ আছে, যারা শীতের কারণে চাদরের ভিতরে হাতগুলো এখনো ঢুকিয়ে রেখেছেন, এই হাতগুলো বের করে দিয়ে জবানটা খুলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা সুন্দর হবে। সবাই শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। নাকি আমার উপর আপনারা বেজার আছেন? আগের বক্তা তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করছেন, গলার আওয়াজও ভালো। আমার গলার আওয়াজও নাই, আবার আমার আলোচনাও অত সুন্দর হবে না, কি বলেন? বিষয়টা এমন না তো যে আপনারা আবার আমার উপরে রাগ করছেন, এমন। গ্রামের মসজিদ, অধিকাংশ মসজিদের মুয়াজ্জিন নাই। আছেন এরকম মসজিদ? আপনাদের এই মসজিদে আসেনি মুয়াজ্জিন? নাই, আপনাদের মসজিদেও নাই। ওরা কপাল আমাদের। মুয়াজ্জিন সাহেব ডাকেন কার নামে? কথা বলে না, কার নামে আহ্বান করে? আমরা এটা বন্ধ করে রাখছি, মুয়াজ্জিন সাহেব যদি আর আল্লাহর নামে ডাকা লাগবে না। গ্রামের মসজিদ, যিনি ইমাম তিনি মুয়াজ্জিন, আজান দিছেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি নাই, এমন সময় হয় কি হয় না? কিন্তু মসজিদের পাশেই বাজার, ওই বাজারের মধ্যে শত শত লোক বসে বসে চা খায়, এমন আছে না নাই? ইমাম সাহেব বেচারা আজান দিছেন, আজান দেওয়ার পরে এখন মসজিদে কোনো মুসল্লি নাই, উনি বাইরে আইসা দাঁড়ায় আছেন, দেখি কোনো মুসল্লি পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল বলছেন, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব দেন কে? ইমাম সাহেব বাইরে এসে দাঁড়ায় আছেন, দেখি কাউকে পাওয়া যায় কিনা। দেখেন যে বাইরে কেউ নাই। হঠাৎ দেখেন মসজিদের সভাপতি সাহেবের ছেলে মোটর সাইকেল ফা ফা করে চালায়া বাজারের দিকে যাইতেছে। নাম হইল বিপ্লব। কি নাম? কথা বুঝলেন? এলাকার যারা পয়সাওয়ালা, এদের সন্তানদের নাম তো এরকমই থাকে, বিপ্লব, সেন্টু, শুক্র, আকাশ, বাতাস, এই নামগুলোই তো তারা রাখে। তো দেখে যে বিপ্লব ভাই হুন্ডা চালাইয়া যেতেছে ফা ফা করে। ইমাম সাহেব বললেন, বিপ্লব ভাই দাঁড়ান। বিপ্লব ভাই দাঁড়াইছে। ইমাম সাহেব বলতেছেন, আসেন, আজান দিয়েছি, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ব। বিপ্লব ভাই দেখলেন যে ইমাম সাহেব ডাকছেন, এখান থেকে তো ছুটাটা সহজ না, একটা সুতা দাঁড় করাইতে হবে। এবার বিপ্লব ভাই ইমাম সাহেবকে বলতেছেন, ইমাম সাহেব নামাজ কিভাবে পড়বো? আসলে আমার কাপড়টা ভালো না। আছে না নাই? ইমাম সাহেব তখন বিপ্লব ভাইকে বলতেছেন, বিপ্লব ভাই আসেন, আমার রুমের মধ্যে কাপড় আছে, আমি আপনাকে দিব, এটা পরিবর্তন করে আপনি নামাজ পড়েন। বেচারা দেখলো যে এখান থেকেও ছুটা সম্ভব না, ইমাম সাহেবের কাছে তো কাপড় আছে।
এবার বিপ্লব ভাই আবার নতুন করে ইমাম সাহেবের কাছে সুতা ধরলেন। ইমাম সাহেব, আসলে কাপড় ভালো না, ভালো এটা না, উদ্দেশ্য আমার মাথায় আসলে টুপি নেই। ইমাম সাহেব তখন বললেন, দেখেন বিপ্লব ভাই, মাথায় টুপি দেওয়া হলো সুন্নত, নামাজ পড়া, কথা বলে না, নামাজ পড়া কি? এই কথা আপনাদের জানা আছে তো? মাথায় টুপি দেওয়া সুন্নত আর নামাজ পড়া। ইমাম সাহেব বললেন, টুপি পরা লাগবে না, আসেন ফরজ আদায় করেন, কবুল করবেন কে? বিপ্লব ভাই এবার মুখটা বাঁকা কইরা ইমাম সাহেবকে বলতেছেন, ইমাম সাহেব, আসলে আমার টুপি নাই, কাপড় ভালো না, এটা আমার আসলে বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল আপনারা হুজুররাই ভালো না, আপনারা হুজুররাই ভালো না। এমন কিছু মুসল্লি এলাকায় আছে না নাই? হুজুর ভাল লাগে না এই জন্য মসজিদে আসে না, এমন লোক আছে না নাই? আসলে হুজুর ভালো না, না আমার মন ভালো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ফতেপুর ভাওরা জামে মসজিদ উরুনানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সমাপনী পর্যায়ে এসে আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহ তাআলা যেন জবানটি খুলে দেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা নাকি এই কথার সাক্ষ্য প্রদান করে আমাদের আল্লাহ হলেন এক আল্লাহ, আমাদের আল্লাহ এক আল্লাহ। কয় আল্লাহ আমাদের? সুম্মাস্তাকামু, এরপরে যারা নাকি এই কথার উপরে অটল থাকে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরে যারা নাকি এই কথার উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু পুরস্কার প্রদান করেন। এমন পুরস্কার আমরা সবাই পেতে চাই কি চাই না? এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সামান্য পরিমাণ দিবেন, আখিরাতে আমাদেরকে সবচেয়ে বেশি দান করবেন। কিয়ামত হবে কি হবে না, এই কথা আমাদের বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ। তবে পাঁচটা জিনিস দুনিয়ার মধ্যে এমন আছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাত থেকে গোপন রেখেছেন। এক নম্বরে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এ কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে? কি বলেন? আমাদের প্রধানমন্ত্রী জানে, আমাদের যিনি চেয়ারম্যান সাহেব, যিনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তারা জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এ কথা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এ কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে না, ছেলেও না মেয়েও না, নপুংসক হবে এ কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি খাবেন, কোথায় যাবেন, কি বাজার করবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? চিন্তা করেছিল ক্ষমতায় থাকবে 40 বছর পর্যন্ত, 2040 সাল। আল্লাহ বলে 40 সাল যাওয়া লাগবে না, 70 মধ্যেই তোকে, 24 সালের মধ্যেই, একদিনের মধ্যেই তোকে বাংলাদেশ ছাড়া করে দিব। ঠিক কি ঠিক না? দিয়েছি কি দেয় নাই? রাগ করেন আমার এই কথা শুনলে আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, এই কথাটার ব্যাপারেও দুনিয়ার কেউ জানে? কি বলেন, জানে নাকি কেউ? কেউ জানে না। তো এই যে আমার আপনার থেকে আল্লাহ তাআলা পাঁচটা জিনিস গোপন রাখছেন, এই পাঁচটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কিয়ামত। সেটা হলো, কথা বলেন, সেটা হলো কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি আছে তো? কথা বলে না। 12 তারিখের ব্যাপারে সবাই এখানে বক্তৃতা দিছে কি দেয় নাই? কথা বলেন, দিয়া যায় নাই সবাই এখানে বক্তৃতা? 12 তারিখে আপনারা কোন মার্কায় ভোট দিবেন, কাকে ভোট দিবেন, কি দেখে ভোট দিবেন, এই ব্যাপারে কথা হয়েছে কি হয় নাই? একটা প্ল্যান প্রোগ্রাম করে একটা প্রস্তুতি নিয়ে আছে, কিন্তু কিয়ামত নামে একটা মহাদিবস আমাদের সামনে আছে, এই ব্যাপারে কেন কোনো পরিকল্পনা আছে নাকি? আমাদের পরিকল্পনা উদাসীন আমরা সবাই। আমরা যে মারা যাব এই ব্যাপারেও আমরা সবাই কি উদাসীন, বেখবর।
আমাদের ভিতরে সামান্য পরিমাণ অনুভূতিও নাই, অথচ কিয়ামতের মাঠটা এমন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এখান থেকে সূর্য কোটি কোটি মাইল আমাদের মাথার উপরে। কিন্তু এখন শীতকাল হওয়ার পরেও দিনে যখন সূর্য উঠে তখন আমাদের গায়ে শীতের কাপড় থাকে, কি বলেন? গায়ে শীতের কাপড় থাকে না? খুলে ফেলি, আমরা খুলে ফেলি। আর যদি সময়টা চৈত্র মাস হয়, কোন মাস হয়? বৈশাখ মাস, চৈত্র মাস হয়, ওই সময় আর আমাদের শরীরের মধ্যে এমন কাপড় থাকে, কি বলে? এই যে আপনারা এখন শীতের চাদর পরে আছেন, মাথায় রুমাল পেঁচিয়ে আছেন, মাফলার দিয়ে আছেন, গায়ে চাদর জড়িয়েছেন, এই কাপড়গুলো আর তখন গায়ের মধ্যে থাকে? থাকে না? কি বলেন? থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যখন নাকি কিয়ামত সংঘটিত হবে, আমাদের এখান থেকে কোটি কোটি গুণ মাইল উপরে যখন আমাদের এই সূর্যটা এখন থেকে উল্টা দিক দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছেন, আর আমাদের গায়ের মধ্যে গরম লাগতেছে, কোথাও 40 ডিগ্রি, কোথাও 48 ডিগ্রি, কোথাও 50 ডিগ্রি পর্যন্ত গরমের তাপ উঠে যায়, গায়ের মধ্যে কাপড় রাখা যায় না, পাখা ছাড়ো ঠান্ডা লাগবে, গাছের ছায়ার নিচে যায় বসে যাতে করে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিন এই সূর্যকে আল্লাহ তাআলা তার ইশারায় কিয়ামতের মানুষের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? অর্ধ হাত, বুঝেন তো? এক বিঘত উপরে নিয়ে আসবে। এখন কোটি কোটি মাইল উপরে এই সূর্য, সেখান থেকে আমাদের গায়ের মধ্যে এত তাপ লাগে, যদি নাকি আমাদের মাথার অর্ধ হাত উপরে চলে আসে এই সূর্য, তখন আমাদের অবস্থাটা কেমন হবে বলেন তো? সেটা সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তার আয়াতের ব্যাখ্যায় হাদিসের থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে সবাই যখন নাকি একত্রিত হবে, হিসাব দেওয়ার আগে কেউ তার পা বিন্দু মাত্র নাড়াতে পারবে না। ওই সময় সব মানুষ গামের দরিয়ার মধ্যে, পুজের দরিয়ার মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে, অস্থির অবস্থায় থাকবে। সকলেই দৌড়াইয়া দৌড়াইয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বলবে, ইয়া আদম আনতা আবুনা, আপনি হলেন আমাদের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে তার নিজের কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন। আজকের এই মুসিবতের সময় আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচানোর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম ওই সময় বনি আদমদেরকে উদ্দেশ্য করে বলবেন, লাস্তু লাহা, আমি এই ব্যাপারে নাই, আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। আমার দ্বারা দুনিয়ার মধ্যে এমন কাজ সংঘটিত হয়েছে, আল্লাহ তাআলা যদি আজকে আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, আমিও আমার ছেলে সন্তান হাবিল আর কাবিলের কারণে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাব। কাজেই আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ ওয়া খলিলুর রহমান, তোমাদের উচিত হলো আমার কাছ থেকে বিদায় নিয়ে তোমরা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আল্লাহ তাআলার দোস্ত, আল্লাহ তাআলার হাবিব। ইব্রাহিমের কাছে গেলে ইব্রাহিম তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই সম্মিলিতভাবে দৌড়াইয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা খলিলুর রহমান, আপনি হলেন রহমানের দোস্ত। আজকের এই মুসিবতের দিনে, কঠিন সময়ে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, এই কাজের জন্য আমি নই, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে ফেরাউনের সাথে আমি যেই কথা বলেছিলাম সেই ব্যাপারে যদি আমাকে প্রশ্ন করে, আমি ধরা খেয়ে যাব। কাজেই তোমাদের জন্য উচিত হলো ফাআলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমাতুল্লাহ, তোমাদের উচিত হলো আমার কাছ থেকে বিদায় নিয়ে তোমরা মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ তাআলার কাছে মূসা যখন সুপারিশ করবে, মূসার সুপারিশ আল্লাহ তাআলা শুনবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিবে। সবাই দৌড়াইয়া তখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে।
মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে প্রশংসা করে বলবে, আনতা কালিমাতুল্লাহ, আপনি হলেন আল্লাহর কালাম, আল্লাহর সাথে আপনি কথা বলতেন। আজকের এই মুসিবতের দিনে, কঠিন সময়ে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। ওই সময় মুসা আলাইহিস সালাম বনি আদমকে জানাইয়া দিবেন, লাস্তুলাহা, এটা আমার জন্য নয়, আমি এক কিপ্তিকে এক চটকানা দিয়ে হত্যা করে ফেলেছিলাম। আল্লাহ তাআলা যদি আমাকে তার ব্যাপারে প্রশ্ন করে, আমি কি জবাব দিব? কাজেই এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। তোমাদের জন্য আবশ্যক হইল আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ, তোমরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর রূহ। আল্লাহ তাআলা তাকে কুদরতি ফুয়ের মাধ্যমে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাবা ছাড়া সৃষ্টি করেছেন কাকে? কথা বলে না, কাকে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। এই ঈসা আলাইহিস সালাম এমন এক ব্যক্তি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোলনায় থাকা অবস্থায় কথা বলাইয়া দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শিশু বাচ্চার মাধ্যমে দোলনায় থাকা অবস্থায় কথা বলাইয়াছেন। কয়টা শিশু বাচ্চাকে? কথা বলে না, কয়টা শিশু বাচ্চাকে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? 3টা শিশু বাচ্চা দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। কোরআনের মধ্যে আছে, 1 নম্বরে হলো ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা ইন্নী মাআদাল্লাহ। 1 নম্বরে হলো আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী ছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে শিশুকালে জুলাইখা অনেক টাকা দিয়ে ক্রয় করে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে তাকে গোলাম হিসাবে লালন পালন করেছেন, বড় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ইউসুফের সৌন্দর্য মুগ্ধ হয়ে জুলাইখা তার প্রেমের মধ্যে পড়ে গেছে। কি বলেন, সুন্দরের পাগল মানুষ আছে না নাই? বিয়ে করতে গেলে সবাই বলে মেয়েটা যেন সুন্দর হয়, বলে না এই কথা? কথা বলেন, বলে কি বলে না? আমাকে যদি কেউ বলে হুজুর মেয়েটা যেন সুন্দর হয়, আমি বলি তাহলে কালাগুলোরে বিয়ে করবো কেন? কালাগুলা সব বাসায় আছেন নদীর ভিতরে, তাদের আর বিয়ে হওয়ার দরকার নাই। অথচ দেখবেন আমাদের মা চাচিরা অধিকাংশই কালা মানুষ। কি বলেন? এখনো না বিদ্যুৎ আসছে, কাজ কমে গেছে, এজন্য আলোতে থাকে, কাজ কম করে, হাত দিয়ে ধোয় না, হাত দিয়ে ধরে না, এজন্য কালাটাও ধলা হয়ে গেছে। কি বলেন, হয় না এরকম? বিয়ের আগে পার্লারে সাজায় আনে, বিয়ের পরে বাসর রাত করার জন্য যখন ঘরে যায়, যায় দেখে যারে বিয়ে করছে এটা না, এটা অন্য আরেকটা। এরকম হয় কি হয় না? পাওয়া যায়। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়েছেন, আজিজে মিশর তার স্ত্রী জুলাইখা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এখন মিশরের অন্যান্য এমপি মন্ত্রীদের বিবিরা, কন্যারা জুলাইখাকে নিন্দা করতেছে, তিরস্কার করতেছে, আপনি মিশরের প্রধানমন্ত্রী স্ত্রী হয়ে একজন গোলামের প্রেমে আপনি কিভাবে পড়ে গেলেন? জুলাইখা বললেন, আমি একজন মানুষের প্রেমে পড়ি নাই। তোমরা যদি তার সৌন্দর্য দেখতা, তাকে আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, তোমরাও তার প্রেমের মধ্যে পড়ে যাইতা। সবাই বলে ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। জুলাইখা বললেন, তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আজিজে মিশরের রাজপ্রাসাদের মধ্যে। সকলের হাতের মধ্যে একটা আপেল আর একটা ছুরি দেওয়া হয়েছে। বলা হলো, তোমাদের সামনে দিয়ে ইউসুফকে পার করা হবে, তোমরা ইউসুফের দিকে তাকিয়ে তোমাদের আপেলটা তোমরা কেটে ফেলবে। এই কথা বলার পরেই যখন নাকি ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে ছেড়ে দিলেন, ইউসুফ তুমি তাদের সামনে দিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম যখন যাচ্ছেন, মিশরের সমস্ত এমপি মন্ত্রীদের স্ত্রীগণ তারা ইউসুফের সৌন্দর্যের দিকে তাকিয়ে তারা কখন জানি আপেলের পরিবর্তে তাদের হাত কেটে ফেলছে, এই খবর তাদের কাহারও নাই। কি পরিমাণ সুন্দর আল্লাহ ইউসুফকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনার উম্মতেরা যারা জান্নাতে যাবে তাদের সবাইকে আমি আল্লাহ তাআলা ইউসুফের মতন সৌন্দর্য দান করব। এই জান্নাতে আমরা যেতে চাই তো চাই? কি বলেন, চাই না যেতে? এরকম সুন্দর
দুনিয়াতে না হলেও আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে এমন সুন্দর বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তবে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের চাইতে আমাদের নবীজির সৌন্দর্য কি কম ছিল? কি বলেন, আমাদের নবীজির সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? কবি খুব সুন্দর করে বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থে, জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहां है। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপরে শুধুমাত্র আজিজে মিশর আর মিশরের কয়েকজন এমপি মন্ত্রীর স্ত্রীরা পাগল হয়েছিল। আমার নবীজিকে আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য দান করেছেন, কিয়ামত পর্যন্ত যদি কেউ তাকে দেখতো, নবীজির জন্য তার হাত নয় তার জীবনটা পর্যন্ত দিয়ে দিত। কি বলেন, ঠিক কি ঠিক না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। অশামসিস সামাই আফজালু মিন অশামসি আফজালু মিন শামসিস সামাই, আমার সূর্যটা আসমানের সূর্যের চাইতেও বেশি সুন্দর। কেন? ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি, আকাশের যে সূর্য এটা উদিত হয় ফজরের পরে। অশামসি তাতলু বাদাল ইশাই, আমার যেই সূর্য এই সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। আম্মা জান আয়েশার সূর্যটা কে, সূর্যটা কি? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আম্মা জান আয়েশা সূর্য বলে আমাদের নবীজি দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, সরদারে দু আলম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান এই কথা বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় সেলাই করতেছিলেন, রাতের বেলা হঠাৎ করে বাতিটা বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে তৎক্ষণাৎ সুইটা পরে মাটির মধ্যে পড়ে গেছে। অন্ধকারের মধ্যে তিনি তার কাপড়ের ছিলানোর জন্য ওই সুইটা খুঁজে পাচ্ছিলেন না। ইতিমধ্যে এশার নামাজ আদায় করে মসজিদে নববী থেকে দু জাহানের বাদশা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আয়েশাকে বললেন, আয়েশা কি করো? আয়েশা বলে, আমার সুইটা হারিয়ে গেছে, আমি সুইটা খোঁজ করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের জামা মোবারকটা খুললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলের সিনা মোবারক থেকে এমন একটা আলো বের হয়েছে যে আলোর কারণে পুরা ঘরটা আমার সূর্যের আলোর চাইতেও আরো বেশি আলোকিত হয়ে গেছে। রাসূলের সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, তিনজন শিশু ধুলনা থাকা অবস্থায় কথা বলেছেন। এর মধ্যে এক নম্বরে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করে বড় করা হয়েছে। জুলাইখা ইউসুফকে নিজের দিকে আহ্বান করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন, ইন্নী মাআযাল্লাহ, আমি তোমার এই কাজ থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি, আল্লাহ আমাকে মাফ করুক। 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কয়টা দরজা? 7টা সদর দরজা বন্ধ করে দিয়ে ভিতরে ইউসুফকে নেওয়া হয়েছে এই কাজ করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ বাঁচার জন্য আল্লাহর উপরে ভরসা করে সুজা দৌড় দিয়েছেন। আল্লাহ তার কুদরতে ইউসুফকে 7টা দরজা খুলে আজিজে মিশরের রাজপ্রাসাদের ভিতর থেকে বাইরে নিয়ে এসেছেন। পিছনে পিছনে জুলাইখাও দৌড়াইয়া এসেছে। সামনেই ইন দ্য মিন টাইম, ওই সময়ের মধ্যে সামনে দেখতে পেলেন আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখাকে বলতেছেন, ব্যাপার কি, দৌড়াচ্ছ কেন? এই অবস্থায় আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলতেছে, আপনার গোলাম ইউসুফ আমার সাথে এই কাজ করতে চেয়েছে। আজিজে মিশর তো রাগ হয়ে গেল, গোলাম হইয়া কিভাবে বামনের দিকে হাত বাড়াইলা? কিভাবে তুমি তোমার মনিবের স্ত্রীর দিকে তুমি হাত বাড়াইলা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এটা করি নাই। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালামের মনিব আজিজে মিশর বলে, হাতির দলিল, দলিল প্রদান করো। ইউসুফ আলাইহিস সালামের কোনো দলিল নাই, কি দলিল প্রমাণ পেশ করবেন? ওই সময় আজিজে মিশরের ঘরের এক কাজের মেয়ে লোক, তার ঘরের ছোট্ট শিশু সন্তান ধুলনার মধ্যে ছিল। আল্লাহ তাআলা ওই শিশুর জবানটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওই শিশুর জবানটা খুলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বিশাল ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হইলেন, যখন মিশরের খাদ্যমন্ত্রী হইলেন, একদিন এক লোক বিভিন্ন জনকে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য খাবার পরিবেশন করেন। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, একটা সিস্টেমের মধ্যে খাবারগুলো বন্টন করে দেওয়া হচ্ছে। একদিন এক লোক আসলো, এসে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, ইউসুফ, আমাকেও তুমি কিছু খাবার দাও। ইউসুফ আলাইহিস সালাম তাকে আটার ব্যবস্থা করে দিলেন। এ কথা বলার পরে ওই ব্যক্তিটি আবার বলতেছে, ইউসুফ, দিদিনি, আমাকে আরো বাড়াইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম তাকে আবার কিছু দিলেন। দেওয়ার পরে ওই লোক আবার বলতেছে, ইয়া ইউসুফ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাকে যদি এভাবে বারবার বাড়িয়ে দেওয়া হয়, তুমি তো জানো মিশরের মধ্যে এখন দুর্ভিক্ষ চলতেছে, এখন যদি তোমাকে এভাবে বেশি দেওয়া হয় তাহলে অন্যদের তো এর অভাব পড়ে যাবে। এই কথা বলার পরে ওই ব্যক্তি বলতেছে, ইউসুফ, তুমি যদি আমাকে চিনো তাহলে তুমি আমাকে আরো বাড়িয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমার পরিচয় কি? এ কথা বলার পরে ওই লোক তখন ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, আমি হলাম ওই ব্যক্তি যখন নাকি আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তোমাকে যখন নাকি মিথ্যা তোহমত দিয়েছিল, আমি ওই সময় ধুলনায় থাকা অবস্থায় তোমার পবিত্রতা ঘোষণা করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে খাদ্য গুদামের দায়িত্বে যে ছিল তাকে বললেন, তাকে এক ইরদাব দিয়ে দাও। মুহাদ্দিসিনে কেরাম ইরদাবের ব্যাখ্যা করেছেন, বর্তমান সময়ের পণ্যের হিসাব অনুযায়ী 105 টন। কত টন? কথা বলে না, কত টন? 105 টন খাবার তার জন্য দিয়েছে, এবং তার জন্য কিছু দিনারের ব্যবস্থা করে দিয়েছে, যেই দিনারগুলোর হিসাব বর্তমান সময় অনুযায়ী প্রায় 40 লক্ষ টাকা। কত টাকা? 40 লক্ষ টাকা। ইউসুফ আলাইহিস সালাম এক ব্যক্তি একবার তার পবিত্রতা ঘোষণা করার কারণে তাকে এতগুলো সম্পদ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, ইউসুফ, তুমি তাকে কেন এতগুলো সম্পদ দিলা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই ব্যক্তি আমার পবিত্রতার ঘোষণা করেছিল, আমি তো পবিত্র ছিলাম না, এজন্য খুশি হয়ে আমি তাকে এতগুলো সম্পদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ, এক ব্যক্তি যদি তোমাকে একবার পবিত্রতা ঘোষণা করার কারণে তাকে এতগুলো সম্পদ দিতে পারো, তুমি হলা সসীম, আমি হলাম অসীম, তুমি ইচ্ছা করলেই সব কিছু দিতে পারবে, এরপরেও তুমি এতগুলো দিলা। আর দুনিয়াতে কোনো বান্দা যদি আমার পবিত্রতা ঘোষণা করে তাহলে আমি আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দান করব। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ আমার আল্লাহ, কথা বলে না, সুবহানাল্লাহ শব্দের অর্থ আমার আল্লাহ। এই সুবহানাল্লাহ ফজরের নামাজে আছে না নাই? নামাজ শুরু করেই তো আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে যায় পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম সুবহানাল্লাহ ফজরের নামাজে যেমন আছে, যোহরের নামাজে আছে না নাই? কথা বলেন, যোহরের নামাজে আছে না নাই? আসরের নামাজে আছে না নাই? মাগরিবের নামাজে আছে না নাই? এশার নামাজে আছে না নাই? বিতরের নামাজে আছে না নাই? তাহাজ্জুদের নামাজে, নফল নামাজের মধ্যে, তারাবির নামাজের মধ্যে আছে না নাই? কি উপকার দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা সুবহানাল্লাহ, মান ক্বালা আলহামদুলিল্লাহ, মান ক্বালা আল্লাহু আকবার মাররাতান ওয়াহিদাতান ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলার যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, সবাই বলি সুবহানাল্লাহ, যে নাকি একবার বলবে আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, যে নাকি একবার বলবে আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার,
আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যে নাকি একবার বলবে ইন্না লিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা পুরা জায়গাটা তার বান্দার জন্য নেকির দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে দুনিয়াতে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলতেছেন, হে প্রিয় বৎস, দুনিয়াতে তুমি যাচ্ছ, তোমার কাছে আবেদন, দুনিয়াতে যাওয়ার পরে তোমার উম্মতকে বলবা তারা যেন জান্নাতে বেশি বেশি গাছ লাগায়। জান্নাতে বেশি বেশি কি লাগায়? আপনি চিন্তা করবেন জান্নাতের গাছ কিভাবে আমরা পথে ভরে থেকে লাগাইবো, এরকম সামর্থ্য আমাদের কারো আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কেন তারা জান্নাতে গাছ লাগাবে এবং কিভাবে লাগাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জান্নাতে গাছ এজন্য লাগাবে কারণ জান্নাত খালি, আর জান্নাতে গাছ লাগানোর সিস্টেম হইল আপনার উম্মতরা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানোর ব্যবস্থা করে দিবেন, এবং গাছটা এত লম্বা এবং এত দীর্ঘায়িত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন আরবের তেজস্বী লাল একটা ঘোড়া যদি বিরামহীন বিরতিহীন ভাবে 500 বছর দৌড়ায়, কত বছর? 500 বছর যদি বিরতিহীন ভাবে এই ঘোড়াটা দৌড়ায়, তাহলে ওই গাছের থেকে সূর্য হয়ে যেই ছায়াটা জমিনের মধ্যে পড়ে, ওই ছায়াটাও 500 বছরে শেষ করে দৌড়াইয়া শেষ করতে পারবে না। এমন গাছের মালিক হতে চাই তো আমরা সবাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন তিনটা শিশু দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। এক নম্বরে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন ছোট শিশু বাচ্চা। যখন নাকি আজিজ মিশর সামনে পড়লো, জুলাইখা তখন আত্মপক্ষ সমর্থন করে ইউসুফের উপরে যখন দোষ চালাইয়া দিল, ওই শিশু বাচ্চা তখন সেখানে ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি অপারগ, আমার কোনো সাক্ষী নাই। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আজিজ মিশর জেলখানার ব্যবস্থা করছেন, তোমাকে জেলে যেতে হবে। কিন্তু ওই সময় ছোট শিশু বাচ্চার জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওই বাচ্চাটা দোলনায় থেকে থেকেই আজিজ মিশরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আজিজ মিশর, আমি হলাম ইউসুফের পক্ষ থেকে সাক্ষী। আজিজ মিশর, জুলাইখা, ইউসুফ আশ্চর্য হয়ে গেল, কিভাবে তুমি সাক্ষী হইলা? এই কথা বলার পরে এই ছোট শিশু বাচ্চা বলেন, আপনার স্ত্রী দোষী না আজিজ মিশর, আপনার গোলাম ইউসুফ দোষী? এটা পরীক্ষা করার জন্য আপনাকে আমি একটা মূলনীতি বর্ণনা করে দেই। যদি দেখেন ইউসুফের জামা সামনে দিয়ে ছিঁড়া, তাহলে বুঝবেন ইউসুফ অপরাধী, কারণ ইউসুফ খারাপ কাজ করতে গেছে, জুলাইখা বাঁচার জন্য পাসরাপাসরি করছে, এজন্য জামাটা ছিঁড়া গেছে। আর যদি দেখেন ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়া, বুঝবেন ইউসুফ পালানোর জন্য দৌড় দিয়েছে, পিছন থেকে জুলাইখা টেনে ধরছে, এজন্য ইউসুফের জামা ছিঁড়া। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন আজিজ মিশরকে ইউসুফের জামা সামনে দিয়ে নয়, পিছন দিয়ে ছিঁড়া। নিষ্পাপ করে দিলেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে। এক নম্বর শিশু দোলনায় কথা বলেছে। দুই নম্বর শিশু হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা এই নবীকে দান করেছেন। মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের শালীর মেয়ে ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্নী। মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম হলো ইমরান, মার নাম হলো হান্না। অত্যন্ত পুত পবিত্র লোক ছিলেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং মুতাওয়াল্লি ছিলেন। তার ইন্তেকালের পরে নবী জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি এবং ইমাম নিয়োগ হয়েছেন। জন্মের আগে হান্না আল্লাহ তাআলার কাছে মান্নত করেছিল, আমার গর্ভে যেই সন্তান এসেছে এটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবো।
আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরে দেখলেন একটা মেয়ে সন্তান। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি, কিভাবে এটাকে খাদেমা বানাবো? আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার মান্নত পুরা করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে নিয়ে খালুর কাছে দিয়ে আসলেন, খালার কাছে দিয়ে আসলেন, সেখানে লালন পালন হচ্ছেন। 14 বছর বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের গর্ভের মধ্যে এসেছে। স্বাভাবিকভাবে একজন মেয়ে লোক যখন গর্ভবতী হয় তার ভিতরে যে সিমটমগুলো দেখা যায়, মারিয়ামের ভিতরেও সেগুলো দেখা গেছে। ইবলিস এসে মানুষদেরকে ধোঁকা দিয়েছে, জাকারিয়া তার সাথে অপকর্ম করেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেওয়া হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন, খেজুর খেয়ে পানি খেয়ে তিনি সেখানের মধ্যে দিনাতিবাদ করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সুসংবাদ দিলেন, তোমার ঘরে একটা সন্তান হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সংবাদ দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশঙ্কা করে আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ কোন পুরুষ তো আমাকে আজ পর্যন্ত স্পর্শ করে নাই, আমি কিভাবে সন্তান প্রসব করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবেই আমি করব, যেভাবে আমি মা বাবা ছাড়া সন্তান দেই। এরকমও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আদমের বাবার নাম কি বলেন? আদমের বাবা আছে, আদমের মা আছে, হাওয়ার মা বাবা আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যেমনি ভাবে পিতা মাতা ছাড়া সন্তান জন্ম দেই, এমনি ভাবে আমি পিতা ছাড়াও সন্তান জন্ম দিতে পারি কি পারি না? তবে সাবধান, এখন যদি দেখেন কোন জায়গায় পিতা ছাড়া সন্তান হয়, এটা কিন্তু আবার ওইরকম হইব না। কি বলেন? হয়নি এরকম সন্তান এখন পিতা মাতা ছাড়া? পিতা মাতা ছাড়া হয় না, কিন্তু পিতা ছাড়া হয় কি হয়? সন্তান হয় কি হয় না? আল্লাহ সবাইকে হেফাজত করে বলি আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে জানিয়ে দিলেন, মারিয়াম তখন আশঙ্কা ভূত করে আল্লাহ তাআলার কাছে কিছু কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে জানিয়ে দিলেন, তুমি যখন নাকি সন্তান নিয়ে লোকালয়ে যাবে, শর্ত হলো 3 দিন রোজা রাখবে। কয়দিন রোজা রাখবে? 3 দিন রোজা রাখবে। কারো সাথে কথা বলা যাবে না, কথা বললেই রোজা ভঙ্গ হয়ে যাবে। মারিয়াম বললেন, যদি লোকেরা আমাকে প্রশ্ন করে আমি কিভাবে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথা বলার আগেই তুমি তোমার এই নাবালেগ সন্তানের দিকে ইশারা করবে। ইশারা করার পরেই দেখতে পাবে আমার কুদরত। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে লোকালয়ের মধ্যে গেলেন। লোকেরা প্রশ্ন করে বলতে লাগলো, মারিয়াম, তোমার বাবা ইমরান, তোমার মা হান্না ছিল একজন ভালো মানুষ এবং একজন ভালো মানবী। তারা জীবনে কোনোদিন অন্যায় অপরাধ করে নাই, তাদেরকে ফলো করে আমরা চলতাম। তারা ছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম এবং খাদেমা, বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, পুত পবিত্র একজন ভালো মানুষ। তার ঘরের সন্তান হয়ে তুমি কিভাবে এই কাজ করলা? এই সন্তান তুমি কোথায় পেয়েছো? এই কথা বলার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার কোনো জবাব দেয় না। সবাই বলল, কথা কেন বলো না? কথা না বললে তোমাকে নির্যাতন করা হবে। ওই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশারাত ইলাইহি, তার কোলের শিশু সন্তানের দিকে ইশারা করলেন। লোকেরা বলল, এই ছোট শিশু বাচ্চা, একদিনের বাচ্চা কিভাবে কথা বলবে? এই কথা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কোলের মধ্যে থেকে বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি গোলাম, আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? কথা বলেন না, আমরা সবাই কার গোলাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। শুধু আল্লাহর গোলাম নয়, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাবও দিয়েছেন, ইনজিল শরীফ। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ শুধু কিতাব দেয় নাই, শুধু গোলাম বানায় নাই, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নবীও বানায়াছেন। আশ্চর্য হয়ে গেছে সবাই, এই ছোট শিশু বাচ্চা কথা কিভাবে বলে? 3 নাম্বার, বনি ইসরায়েলের এক যুবক, নাম হলো জুরাইজ, আবেদ ছিল, ইবাদত করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতেন, লোকালয় থেকে দূরে ছিলেন। জুরাইজ আল্লাহ তাআলার গোলামি করেন। একদিন তার মা, জুরাইজ নামাজরত অবস্থায় আছে, মা তার প্রয়োজন পূরণের জন্য জুরাইজকে ডাকতেছেন, জুরাইজ আমার প্রয়োজন আছে, পূরণ করার জন্য আসো। জুরাইজ চিন্তা করতেছে, আল্লাহ আমি নামাজের মধ্যে আছি, নামাজ ছাড়বো না মায়ের কথা মানবো?
কি বলেন? নামাজে আছেন, মা ডাক দিছে, কার কথা মানবেন? মার কথা না আল্লাহর কথা? মাসআলা হলো এখানের মধ্যে, যদি নাকি আপনি ফরজ ইবাদতের মধ্যে থাকেন, ফরজ ইবাদত, ফরজ নামাজের মধ্যে আছেন, ওই নামাজ সারা যাবে। আর যদি ফরজ নামাজের মধ্যে না থাকেন, আপনি নফল নামাজের মধ্যে আছেন, মা আর বাবা যদি প্রয়োজনীয় কাজে আপনাকে, বৈধ কাজে আপনাকে ডাকে, তাহলে ওই নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সারা দিব কি দিব না? দিব তো ইনশাআল্লাহ। নামাজ তো দূরের কথা, এখন আমাদের যুবকদের অবস্থা, এমনিও ডাকলে সন্তান কি বলেন শোনে? কানে হেডফোন দিয়ে রাখে সব সময়, কি শুনে আল্লাহ ভালো জানে। মায়ে ডাকে এদিকে আয়, ভাত খাওয়ার সময় হয়েছে, সন্তান শোনে না। আছে না এরকম? নামাজ তো অনেক দূরে, নামাজ তো অনেক দূরে। জুরাইজ নামাজের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা নামাজে থাকা অবস্থায় মা তাকে ডাকলেন, জুরাইজ আমার কাছে আসো, আমার প্রয়োজন আছে, পূরণ করো। জুরাইজ চিন্তা করতেছে, নামাজ আগে না মায়ের ডাক আগে? চিন্তা করলেন নামাজ আগে। আলেম ছিল না আবেদ ছিল? আলেম যদি থাকতো, মাসআলা জানা থাকতো, নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনতো। আবেদ জুরাইজ যখন নাকি মায়ের কথা শুনে নাই, দ্বিতীয়বার মা আবার ডাক দিছে, জুরাইজ আমার কথা শোনো। জুরাইজ এবারও চিন্তা করতেছে, নামাজের মধ্যে আছি, মার কথা শুনবো না, আল্লাহর নামাজ আমি আদায় করব। এবারও জুরাইজ সাড়া দেয় নাই। তৃতীয়বার মা আবার ডাক দিয়ে বলছেন, জুরাইজ আমার প্রয়োজন পূরণ করার জন্য আসো। জুরাইজ এবারও নামাজ ছাড়ে নাই, নামাজের মধ্যে ছিল। মা তৃতীয়বার বিরক্ত হয়ে সন্তান জুরাইজের ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করছেন, আল্লাহ এই জমানার সবচেয়ে বড় বাজে মহিলা, সবচেয়ে বড় বাগী মহিলা, সবচেয়ে বড় বেশ্যা মহিলা যে আছে, ওই মহিলার সাথে সাক্ষাৎ না করাইয়া আমার জুরাইজকে তুমি দুনিয়া থেকে নিও না। দোয়া কবুল করে নিয়েছেন কে? আমরা এমন কিছু মা বাবা আছি না নাই, সন্তানকে বদদোয়া দেই? কি বলেন? সন্তানকে বদদোয়া দেই এমন অনেক মা বাবা আছে না? অথচ এই বদদোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, এই বদদোয়ার প্রভাব শুধু সন্তানের উপরে না, আমার উপরেও পড়ে। কি বলেন? বলে আল্লাহ তোর উপরে ঠাড়া ফালাক, বলে না এই কথা? আল্লাহ তোর উপরে গজব দেখ। এরপরে যখন সন্তান বিপদে পড়ে, কান্না কি পাশের ঘরের মেয়ে করে না আমি মা আর বাবা হিসাবে করি? মা বাবা হিসাবে আমরাই করি। এজন্য কখনো সন্তানকে বদদোয়া দেওয়া যাবে। আমার মা যারা পর্দার আড়ালে শুনতেছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, বিরক্ত হয়ে ছোট শিশু বাচ্চা মাকে বেশি বিরক্ত করে, বাবার কাছে ভয়ে অনেক কিছু বলে না, ওই সন্তানকেও বদদোয়া দেওয়া যাবে না। জুরাইজের ব্যাপারে যখন তার মা এভাবে বদদোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বদদোয়া কবুল করে নিয়েছেন। জুরাইজ তার ইবাদতখানার মধ্যে ইবাদত করতেছে, একদিন হঠাৎ করে তার সময়ের সবচেয়ে বড় খারাপ মহিলা জুরাইজের কাছে এসে তার খারাপ কাজ চরিতার্থ করার জন্য অনুমতি চেয়েছে। জুরাইজ তাকে সেখান থেকে বের করে দিয়েছে। ওই খারাপ মহিলা জঙ্গলের মধ্যে গিয়ে এক রাখালের সাথে তার খারাপ কাজ চরিতার্থ করার পরে গর্ভবতী হয়ে গেছে। গর্ভের মধ্যে সন্তান এসেছে, সন্তান প্রসব হয়েছে। লোকেরা বলল এই সন্তান কার? এই কথা বলার পরে বেশ্যা মহিলা তখন লোকালয়ের মধ্যে মানুষের মধ্যে ছড়াইয়া দিল, এই সন্তান হলো জুরাইজের। নাউজুবিল্লাহি মিন, কথা বুঝছেন? হুজুরের উপর দোষ চাপাইয়া দিছে। কার উপরে? হুজুর তো কেউ নাই, একদম দুর্বল হুজুররা। এলাকা যত দোষ সব হুজুরগ। সভাপতি সাহেবে বলছে না, সভাপতি সাহেবের ছেলে, শুরুতে বললাম না আপনাদেরকে, আসলে হুজুর আপনারাই বালা না, যত দোষ হুজুরগ। এই জন্য ওই মহিলাও দেখলো যে রাখালের কাছে যদি আমি তার পরিচয় দেই, আমার সন্তানের আসল পিতৃ পরিচয় এটা হবে না, কারণ এই রাখাল হলো নিচু লোক আর হুজুর হলেন সম্মানিত লোক, সম্মানিত লোকের বাচ্চার সম্মান হবে। এজন্য সে ওই হুজুরের উপরে দোষ চাপাইয়া দিছে যে এটা হলো জুরাইজের সন্তান। এখন এলাকার মানুষ চিন্তা করলো, যার পিছনে নামাজ পড়ি তার যদি এরকম চরিত্র হয়, এর পিছনে কি নামাজ পড়া যায়? কি কথা বলেন না কেন? আপনাদের ইমাম সাহেব যদি এমন কোনো কাজ করে, তার পিছনে নামাজ পড়বেন? ফুলের মালা দিবেন তাকে? নাকি বলবেন বেতন এতদিন যা দিছি সবগুলো দিয়া যান, সুদে আসলে সবকিছু দিয়া মাইরা মাথাটা নেড়া করে এরপরে ছেড়ে দেন? কি হল? হয় না এরকম? হয়ে যায়।
এরপরে যখন নাকি এলাকার মানুষ একত্রিত হয়ে জুরাইজের ইবাদতখানার মধ্যে গেলে, ইবাদতখানার মধ্যে গিয়ে সর্বপ্রথম জুরাইজের ইবাদতখানাটা ভাঙলো। ভাঙ্গার পরে জুরাইজকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই সব বান্দারা বাদশার দরবারে গেল, গিয়ে এই ব্যাপারে নালিশ করলো, আমরা তার পিছনে নামাজ পড়ি, তাকে আমরা ভালো লোক হিসাবে জানি, সে এমন কাজ করেছে, তার বিচার চাই। বাদশা তাকে জেলখানায় দিয়ে দিছে। কোথায় দিয়ে দিছে? জেলখানায় দিয়ে দিছে, থাকো হাজতখানার মধ্যে। এক পর্যায়ে এই মোল্লায় এরকম অপরাধ করার কারণে তার ব্যাপারে ফয়সালা হলো, তাকে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে? ফাঁসি দিতে হবে। এবং কাউকে ফাঁসি দেওয়ার আগে তার শেষ একটা ইচ্ছা আছে না? কি বলেন? জেলাররা বলে না যে তোমার শেষ কি ইচ্ছা আছে যেটা আমরা পূরণ করতে পারি, বলো, সেটা আমরা পূরণ করব। যখন জুরাইজের কাছে এই আবেদনটা করা হইল, জুরাইজ তখন বললেন, আমার একটা আবেদন আছে, সেটা হলো আমি ওই খারাপ মেয়ে লোকের ছোট শিশু বাচ্চাটা একটু দেখতে চাই। স্বাভাবিক বিষয়। জুরাইজকে নিয়ে সবাই ওই শিশু বাচ্চাটার কাছে গেল। শিশু বাচ্চার কাছে যাওয়ার পরে জুরাইজ তখন ওই শিশু বাচ্চার পেটের মধ্যে খোঁচা দিয়ে বলল, তুমি বলো তো তোমার আসল বাবার পরিচয় কি? এই কথা বলার পরে সাথে সাথে এই শিশু বাচ্চা বলে উঠল, আমার পিতা হলো অমুক রাখাল, আমার পিতা এই জুরাইজ না। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল। ছোট্ট শিশু বাচ্চা কথা বললে এটা মিথ্যা হতে পারে? কি বলে মিথ্যা হতে পারে? দুধের শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু এখন কথা বলছে, এটা কি আশ্চর্যের একটা বিষয় না? সবাই এটা মেনে নিয়েছে যে জুরাইজের ব্যাপারে এই ছোট শিশু বাচ্চা কথা বলেছে, সাক্ষ্য দিয়েছে, সে মিথ্যা বলে নাই, সত্য বলেছে। জুরাইজকে মাফ করে দেওয়া হয়েছে এবং ওই মিথ্যা কথা বলার কারণে মহিলার শাস্তি হয়েছে। লোকেরা বলল, আপনার ইবাদতখানাটা আমরা পুনর্নির্মাণ করে দেই আরো উত্তম ভাবে। জুরাইজ বললেন, আমার ঘর উত্তম ভাবে বানানোর দরকার নাই, আমারটা যেমন আছে এমনই থাক। কথা বুঝতে পারছেন? যেই কথাটা আপনাদের সামনে আমি টেনে এখান পর্যন্ত এনেছি, সেটা হলো কিয়ামতের মাঠে সবাই দৌড়ে আসবে ঈসার কাছে। কার কাছে? মনে আছে আপনাদের? ওখান থেকেই তো এখানে চলে আসছে। সবাই দৌড়াইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। সে বলবে, আনতা রূহুল্লাহ, আপনি হলেন আল্লাহর রূহ, আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে ফু দিয়ে সৃষ্টি করেছেন। কাজেই আজকের এই ভয়াবহ দিনে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সবাইকে বলবেন, লাস্তু লাহা, এটা আমার জন্য নয়, এই কাজের উপযোগী আমি নই। তোমাদের জন্য আবশ্যক হইল আলাইকুম বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের উচিত হবে তোমরা সবাই দৌড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, তিনি তোমাদের জন্য আজকের এই মুসিবতের দিনে আল্লাহর দরবারে সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করে দেবেন। যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, সেই নবীর সুন্নতের অনুসরণ করার জন্য আমরা সবাই রাজি আছি না নাই? সেই নবীর দাড়ি ছিল কি ছিল না? কথা বলে না। সেই নবীর দাড়ি ছিল কি ছিল না? সেই নবীর টুপি পাঞ্জাবি ছিল কি ছিল না? এগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? এবার কিয়ামতের মাঠে সকল বনি আদম একত্রিত হয়ে দৌড়াইয়া শেষ পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। সবাই যখন নবীজির কাছে আসবে, আসার পরে সকলেই নবীজির সামনে আসার পরে নবীজি সবাইকে দেখে বলবেন, কেন আসছো? সবাই বলবে, মুসিবতের মধ্যে আছি। সূর্য আমাদের মাথার উপরে, নিচের জমিনটা তামা এবং গরম হয়ে গেছে, এবং আমরা পূজার নদীর মধ্যে, গামের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছি। আজকের এই মুসিবতের সময় আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলবেন, আনা লাহা, হ্যাঁ আমি এই কাজের জন্য একমাত্র ব্যক্তি। আজকের এই মুসিবতের সময় আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমি সুপারিশ করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার আরশের নিচে সেজদায় পড়ে যাব। ফাহমিদু তিলকাল মাহামিদি, সেজদায় পড়ে আল্লাহ তাআলার যত প্রশংসার বাক্য আছে সবগুলো দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকব।
এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। এই কথা বলার পরে নবীজি সাথে সাথে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীজিকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি যাও। যাওয়ার পরে তোমার যেই উম্মতের অন্তরের মধ্যে মান ক্বালা ফি কলবিহি মিসকালা শাঈরাতিন মিন ঈমানিন, যার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায়া দাও। প্রশ্ন, এখানে আমরা যারা আছি আমাদের অন্তরে কি গমের দানা পরিমাণ ঈমান আছে না এর চেয়ে বেশি ঈমান আছে? আমাদের সন্দেহ আছে আপনাদের? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন, ঈমান আছে না নাই? এই ঈমান কি মুনাফিকের ঈমান না মুসলমানের ঈমান? সবাই হাত দুইটা উপরের দিকে তুলে ধরি তো, চিল্লায়া বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারের আওয়াজে বলি আল্লাহু আকবার। হাত নামাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, আপনার আমার নবী জাহান্নামের মধ্যে যার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুনরায় আমি আবার সিজদায় পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইনতালিক, হে মুহাম্মদ তুমি যাও। এরপরে তোমার উম্মতের মধ্যে যার অন্তরের মধ্যে মান ক্বালা ফি কলবিহি মিসকালা যাররাতিন শাঈরাতিন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিকে আপনি আপনার উম্মত হিসাবে জাহান্নাম থেকে বের করে তারপরে তাকে জান্নাতে পৌঁছায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন যাব। যাওয়ার পরে আমার উম্মত যার অন্তরের মধ্যে শস্যার দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায়া দিব। তৃতীয়বার আমি আবার আসব। আবার এসে আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদার মধ্যে পড়ে যাব। সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকব। এমনকি ফাহমিদু তিলকাল মাহামিদি, ওই সময় আল্লাহ তাআলা আমাকে এমন কিছু ভাষা শিখিয়ে দিবেন যেই ভাষাগুলো এখন আমার জানা নেই। ওই ভাষাগুলো দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, তুমি চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইনতালিক তুমি যাও এবং তোমার উম্মতের যার অন্তরের মধ্যে মান ক্বালা ফি কলবিহি মিসকালা আদনা 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 যাররাতিন শাঈরাতিন, যার অন্তরের মধ্যে যাররা থেকে যাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, তাকেও তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিবেন। এরপরে রাসূল বলেন, আমি চতুর্থবার আবার আসব। কতবার আসবে? চতুর্থবার। চতুর্থবার আবার এসে আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ন্যায় আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাথা উঠাবেন। মাথা উঠানোর পরে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রব্বি ইযযান লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা।
আরো জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বি ইযানলি, হে আল্লাহ আপনি আমাকে অনুমতি প্রদান করেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবনে কোনো আমল করে নাই, জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলে আমি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। এই কথা রাসূল বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, ইয়া মুহাম্মদ লাইসা যাকা লাকা, হে মুহাম্মদ এটা তোমার কাজ নয়। ওয়ালাকিন ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আজমাতি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম, আমার যেই বান্দা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি আল্লাহ নিজ জিম্মায় আমার সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায়া দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উম্মতের ব্যাপারে সুপারিশ করেছেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। এটা চাইতে চাইতে 1 বছর থেকে কমাইতে কমাইতে একটা মুহূর্তের মধ্যে নিয়ে এসেছেন। সময় সংক্ষেপ, এজন্য অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে ছেড়ে দিব, কথাটা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে আপনি মাফ করবেন, সময়টা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি 1 বছর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তাকে মাফ করে দেওয়া হবে। 1 বছর পরে আমি মারা যাব এমন কেউ কি বলতে পারে? কেউ বলতে পারি আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ 1 বছর এটা তো অনেক লম্বা সময়, 1 বছর আগে কেউ তো বলতে পারবে না সে মারা যাবে কি যাবে না, কাজেই এই সময়টাকে আপনি আরো কমায়া দেন। আল্লাহ বললেন 6 মাস। রাসূল বললেন 6 মাস এটাও অনেক লম্বা সময়। আল্লাহ বললেন তাহলে 6 মাস নয়, সময়টাকে আমি দিয়ে দিলাম 1 মাস। আল্লাহ বললেন 1 মাস দেওয়ার পরে রাসূল বললেন 1 মাস এটা লম্বা সময়টাকে আরো কমাইতে হবে। আল্লাহ বললেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ বলার পরে রাসূল বললেন 1 সপ্তাহ হবে না, সময়টা আরো কমাইতে হবে। আল্লাহ তাআলা বললেন তাহলে 1 সপ্তাহ যদি বড় লম্বা সময় হয় তাহলে 24 ঘন্টা। রাসূল বললেন 24 ঘন্টা এটাও লম্বা সময়। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 24 ঘন্টা যদি লম্বা সময় হয় তাহলে 12 ঘন্টা। আল্লাহ তাআলা 12 ঘন্টা বলার পরে রাসূল বললেন 12 ঘন্টাও লম্বা সময় কমায়া দেন। আল্লাহ বললেন 6 ঘন্টা। রাসূল বললেন 6 ঘন্টাও লম্বা সময়, এটাকে আরো কমায়া দেন। আল্লাহ বললেন 1 ঘন্টা। রাসূল বললেন 1 ঘন্টা আগেও কেউ বলতে পারবে না সে মারা যাবে কি যাবে না, এই সময়টাকে আপনি আরো কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যুর আগ মুহূর্তে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে মাফ করে দেওয়া হবে। রাসূল বললেন এটাও অনেক দূরে হয়, এটাকে আরো কমায়া দেন। আল্লাহ হাসি দিয়ে বললেন মুহাম্মদ 1 বছর থেকে কমাইতে কমাইতে তুমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এটাকেও তুমি লম্বা সময় বলো। যাও, তোমার কাছে আমি ওয়াদা দিলাম, আপনার কোন উম্মত যদি মৃত্যুর আগে কালিমা নয়, যদি নাকি সে তার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে ধরতে পারে। কোন আঙ্গুলটা? সবাই উপরের দিকে তুলে ধরি আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন আপনার কোন উম্মতের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার নেই, যদি নাকি শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে ধরতে পারে। দুনিয়ার কে কি বুঝলো এটা আমি বুঝতে চাই না, আমি রব্বুল আলামিন জেনে গেলাম আমার সেই বান্দা আসমানের দিকে তার শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া সে আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। আমি আপনাকে ওয়াদা দিলাম আপনার যেই উম্মত আমাকে এক আল্লাহ, এক রব, এক মাবুদ বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার সেই উম্মতকে মাফ করে দিয়ে জান্নাত দান করব। এমন জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না?